লাস্ট অবধি। কবে না যে আবার জিমে আছে, জিমে গেলে আরো মাইক খুলে যাবে। দম মারবে ও তো পারবি, ও তো এরকম করে বসতে হবে শুধু এরকম। ভয় পেয়েছি।
গেল দেখে ক পয়সা খরচ হলো দেখে নিল এই আই তারপরে বলবে এই ওই যখন কাপড় চলো 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 শীতলা পূজা উপলক্ষে অনুষ্ঠান হ্যালো ক বিভাগ 9+, তোমরা সময় পাবে 1 ঘন্টা। আর খ বিভাগ আমাদের যে জাজ রয়েছেন উনি এইমাত্র আমাদেরকে বলে দিলেন 1 ঘন্টা, বেশি দেওয়া যাবে না ক বিভাগকে। আর খ বিভাগের জন্য 1.5 ঘন্টা। এই সময় তোমরা রেডি হও, কেউ শুরু করবে না। আমরা যখন শুরু করতে বলবো তোমরা তখন শুরু করবে। প্রত্যেকের পিছনে তোমাদের নামটা লিখে দেবে। প্রত্যেকে সিটের পিছনে তোমরা তোমাদের নামটা লিখে দেবে। ভক্ত বিশ্বরূপ হালদার মহাশয় সোনারপুর কলকাতা থেকে আমাদের মায়ের মন্দিরের সামনে ওনার বাধা পেরিয়ে মিলে মিশে থাকতে মোরা চাই। আইরে নবী আইরে তরুণ দল এগিয়ে চলার এই তো সময়। আইরে নবী আইরে তরুণ দল এগিয়ে চলার এই তো সময়। আইরে সব বাধা পেরিয়ে মিলে মিশে থাকতে মোরা চাই। আইরে নবীন আইরে তরুণ দল এগিয়ে চলার এই তো সময়। ভেদ ভুলি সবে আয়, একই সাথে চলতে মোরা চাই। ভেদাভেদ ভুলি সবে আয়, একই সাথে চলতে মোরা চাই। জীবনের পথে মোরা চলবো, জীবনের পথে মোরা চলবো। ভালোবাসা দিয়ে মোরা বলবো। দেবেন আমাদের অতিথিবর্গরা যারা রয়েছেন তারা একে একে এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনে
হাত লাগিয়েছে। প্রদীপ প্রজ্বলন করছেন নিচে পড়ছে অন্যান্য অতিথিবর্গ, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য এবং আমাদের প্রাক্তন সভাপতি পঞ্চায়েত সমিতি। বছরগুলিতে এই অনুষ্ঠান হয়েছিল, সবাই জানেন মন্দিরের অতীত কথা এবং কিভাবে এই মন্দির গড়ে তুলেছিলাম, সেগুলো আর আমি স্মৃতিচারণ করছি না। শুধু সংক্ষিপ্তভাবে বলবো, এই পূজা সার্বজনীন পূজা হিসাবে পরিচিত হয়েছে এবং একটা বিশাল আকার ধারণ করেছে। আজ চারটি বছর আমরা অতিক্রান্ত করেছি। এই মায়ের পূজা অর্চনা প্রতি শনিবার মায়ের সন্ধ্যা আরতি এবং ভোগ বিতরণ, নরনারায়ণ সেবার মধ্য দিয়ে আমাদের এই মন্দির কার্যবাহী চলছে এবং সেই কার্যবাহিতা গভীর থেকে গভীরতর হচ্ছে আরও মায়ের আশীর্বাদে। এবং সেই সুবাদে এই পূজা আরও ভবিষ্যতে আরও দীর্ঘ হোক এবং যে সমস্ত আমার স্নেহভাজন ভাইপোরা যারা আমার পরবর্তী পর্যায়ে এসে আমাকে যথেষ্ট সাহায্য করেছে, বাপ্পা মণ্ডল, রাজু পুরকাহিত, সুভাষ পুরকাহিত, সুবল পুরকাহিত, অলোক পুরকাহিত, এরা এসে হাল ধরার পর আজকের আমরা এই অনুষ্ঠানটি একটা বিশেষ পর্যায়ে নিয়ে যেতে পেরেছি এবং ভবিষ্যতে আরও দীর্ঘ এবং যতটা সম্ভব নরনারায়ণ সেবা এবং দরিদ্রদের সাহায্যের মাধ্যমে আমরা এই মায়ের পূজাকে নিয়ে যেতে পারি, তার জন্য প্রত্যেককে সহযোগিতা একান্তভাবে কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সময় অনেকটাই পেরিয়ে গেছে, তাই এখানে স্বামীজি আছেন, উনি বলার সময় আপনাদের নিশ্চিতভাবেই আরও বলবেন। আমি শুধু আপনাদেরকে বলবো যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে সেই কামনা করি। আপনাদের দিনগুলো, আগামী দিনগুলো ভালো যাক, ভালোভাবেই কাটুক, সবাই একসাথে যাতে মিলেমিশে থাকতে পারি, সেই জন্যই মায়ের কাছে আর একবার প্রার্থনা করব। এই কথা বলে সবাইকে বসন্তের সোনালী সন্ধ্যায় আজ এই মঞ্চে উপস্থিত হয়েছি। তাই মঞ্চে গুণীজন বর্গকে আমার সশস্ত্র ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে দু এক কথা বলবো। আমি এই গ্রামে পূজা আর্চা করি, তাই মা শীতলা এই বেকার সঙ্গে ছেলেগুলোকে যেন আগামী দিনে আরও উজ্জ্বল শরীর, উজ্জ্বল মন এবং আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার শপথ নিয়ে এগিয়ে যাবে। তাই বলছি, আসুন আমরা সবাই মা শীতলার কাছে বলি, হে মা শীতলা, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আগামী দিনে চলার পথেও নতুন বছর নয়, আগামী দিনেও আমরা যেন তোমাকে আরও ভালোভাবে আহ্বান করবো। তুমি এসে আমাদের সবাইকে আশীর্বাদ করবে, আমাদের ভালোভাবে জানাবে। এই পাউলিয়ায় জয়দেবপুর মা শীতলা সত্যি জাগ্রত। এখানে প্রতি শনিবার যেমন ভোগের মা নিবেদিত হয়ে থাকেন, সেই রূপ আমাদের ভালোবাসা তাকে নিবেদিত করব। তাই যখন চলার পরে যাবো, মা শীতলা তুমি সবাইকে রক্ষা করো গো, ভালোবাসা জানিও। আর কিছু বেশি কিছু বলবো না, বলার অনেক প্রসাদ বিতরণ করেছি। আমাদের ডাকে এলাকার সমস্ত ভক্তরা এসেছেন। আশা রাখছি সন্ধ্যেবেলাও সকলে আসবেন এবং সকলের দানে এই মন্দিরটা শুরু করেছিলাম ছোট্ট, আমরা বাজেট রেখেছিলাম 2 লাখ টাকা, তার থেকে মায়ের কৃপায় আমরা বড় মন্দির করতে পেরেছি। ভক্তবৃন্দরা সকলে সহযোগিতা করেছেন এবং তারপরে এই যে পূজাটাও আগে হতো না, এই পূজাটার বাজেট ছিল মাত্র 8,000 টাকা। সেই 8,000 টাকার পূজা আজকে 1.5 লক্ষ টাকাতে পৌঁছেছে। সমস্ত এলাকার মানুষ, ভক্তবৃন্দ সকলে সহযোগিতা করেছেন এবং তার সাথে সাথে বিগত 4টি বছর ধরে প্রতি শনিবার মায়ের মন্দিরে মায়ের পূজা ও প্রসাদ নিবেদন হয়। এলাকার ছাড়াও বহিরাগত সমস্ত ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে ওনাদের পুত্রদের জন্মদিন বা শুভ চাকরি পেয়েছেন এবং সন্তান হয়েছেন এরকম কামনা করেছিলেন। ওনাদের কামনা পূর্ণ হতে ওনারা এইভাবে পূজা দেন শনিবার করে। সেইভাবে আমরা বিগত 4টি বছর ধরে মায়ের মন্দিরে পূজা করে আসছি এবং তার সাথে সাথে ভোগ নিবেদন করছি এবং এলাকার সমস্ত ভক্তবৃন্দরা আমাদের সঙ্গে সমানভাবে সহযোগিতা
করেন, যেমন রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে আমাদের পুরোহিত মশাই থেকে শুরু করে আমাদের ঠাকুর মশাই যদি কোনো অসুস্থ হয়ে পড়েন, আমরা যদি দেবদাসবাবুকে আমন্ত্রণ জানাই সঙ্গে সঙ্গেই চলে আসেন, কোনো দ্বিধা করেন না। এরকমভাবে প্রত্যেকটা মানুষ আমাদেরকে সমানভাবে সহযোগিতা করেন এবং আজকে যে বস্ত্র বিতরণ হবে সেটাও সহযোগিতা করেছেন। এইমাত্র সমস্ত ছেলেরা যারা কাজ করছে তাদেরকে গেঞ্জি দেওয়ার জন্য পারুলের মোড়ে আশিস দা উনি গেঞ্জি পাঠিয়ে দিয়েছেন, বলছে আরও গেঞ্জি লাগলে দেবো, তুমি করো। কিন্তু এইভাবে সহযোগিতা করার জন্য আমি করতে পারছি। ধন্যবাদ সকলে। অভ্যরিতে নিমদের মস্যা তদৎপেদং জগমহম পরিত্রাণায় সাধুদয় বিনাশায় জগস্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান চার রূপে আমাদের এই ভব সংসারে অবতীর্ণ হয়েছেন। স্বয়ং ভগবান গীতাতে স্বর্ণাক্ষরে বলেছেন, যেখানে কলহ অশান্তি, সেই পরিপ্রেক্ষিতে আমি যুগে যুগে বিভিন্ন রূপ নিয়ে অবতীর্ণ হয়েছি। তাই যাই হোক, এই জয়দেবপুর গ্রামের যে সমস্ত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবা এবং সকলকে দেখছি আপনাদের প্রচণ্ড প্রেম, ভক্তি, ভালোবাসা, কেমন সুন্দর করে মায়ের মন্দিরটিকে সাজিয়েছেন পুষ্প দিয়ে, সুন্দর আলো দিয়ে, এবং পরিবেশনও খুব ভালো লাগছে। আপনাদের সকলকে জানাই এই অধম ঠাকুরমশাইয়ের তরফ থেকে আপনাদের মায়ের চরণে যেন মতি থাকে, শ্রী গোবিন্দের চরণে যেন মতি থাকে, সাধুগুরু বৈষ্ণব এবং সকল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবা সকলের চরণে যেন আপনাদের সারা জীবন মতি থাকে। আমি এই সংক্ষিপ্ত প্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তে। অহৈত কিং প্রেম ঘন দিব্যমূর্তি আচার্য রূপং প্রণবং নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ ব্রহ্ম তস্मै শ্রী গুরবে। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুস্য সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণাং তমেব তমেব সর্বং মম দেব দেব। আমরা আজ শুভ সন্ধ্যায় পারুলিয়া গ্রামের সঙ্গে যুক্ত জয়দেবপুর এরিয়া, সেখানে বেকার সংঘ, সর্বজনীন শ্রী শ্রী শীতলা মাতার বেকার সংঘ দ্বারা আয়োজিত এই শীতলা মায়ের মন্দির অঙ্গনে আমরা সমবেত হয়েছি মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। সেটা কেন্দ্র করে এখানে পূজা কমিটির উদ্যোক্তা যারা আছেন, বিশেষ করে সনদ বাবু, সবাই তাকে চেনেন, তার আন্তরিকতায় এখানে বিশিষ্ট অতিথিবৃন্দ মঞ্চে আকাশে যেমন অনেক নক্ষত্র বিরাজমান, ঠিক তেমনিভাবে গুরুত্বপূর্ণ পদাধিকারী যারা আছেন তারা সবাই ব্যস্ততম মানুষ, কিন্তু সনদবাবুর এবং তার আর যারা আছে এই সংঘের সদস্যা, তাদের আন্তরিক ইচ্ছা ও সর্বোপরি এরা যে ঠিকভাবে মায়ের পূজা করছেন, মা যে তুষ্ট হয়ে এখানে তাদের প্রদত্ত নিবেদিত অর্ঘ্য গ্রহণ করেন, এই প্রসন্ন হয়ে এই সমস্ত ব্যক্তিদের আজ আমি ভুলে গিয়েছিলাম কর্মস্থ বলতে, কিন্তু তিনিও আমাকে এনেছেন। তো মঞ্চে যারা আছেন তাদের সবাইকে আমি অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মায়ের চরণে তাদের এবং এখানে সম্মুখে যে সমস্ত ভক্তবৃন্দ, নরনারী, ছোট ছোট ভাই বোন যারা আছে সবাইকে মায়ের কাছে প্রার্থনা করছি এই জন্যেই, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরিয়সী। আর স্বর্গের চেয়ে আরো উন্নততম হচ্ছে মাতৃ দেবী, এবং যত মহাপুরুষ দেখেছি আমরা সবাইকে কিন্তু আসতে হয়েছে এই মাতৃ জঠরকে অবলম্বন করে।
সেই মায়ের চিন্ময়ী সত্তা আমরা মন্দিরের মধ্যে মৃন্ময়ী সত্তা আছে, আর সম্মুখে চিন্ময়ী রূপের মাতৃমণ্ডলী এখানে আছেন বা পিতৃমণ্ডলীরা। আমরা প্রথমেই একটা জিনিস আমাদের জানা দরকার যে আমরা 12 মাসে বিভিন্ন দেবদেবীকে পূজা করি এবং ব্রতনিষ্ঠ জীবন যাপন করি। তো আমরা কেন এই পূজা করি এবং এতগুলো ঠাকুর কেন, এটা নিয়ে হয়তো আমাদের মধ্যে অনেকের জানা আছে, অনেকের প্রশ্ন আছে। সেই প্রসঙ্গে জানা দরকার যে আমি স্তবের মধ্যে বলছিলাম তমেব মাতা চ পিতা তমেব, অর্থাৎ তিনি মাতা এবং পিতা। তো আমরা যে সনাতনপন্থী সনাতন হিন্দু ধর্মের মানুষ যারা আমরা, সেই বেদের মধ্যে আছে যে পুরুষ আর প্রকৃতি অর্থাৎ পিতা মাতা এটা কখনো আলাদা হয় না। আমরা যে ইলেকট্রিকের সাহায্যে ইলেকট্রনিক্সগুলো আমরা দেখছি, দুটো তারের সাহায্যে কিন্তু ইলেকট্রিকগুলো বা ইলেকট্রনিক্সগুলো ক্রিয়াশীল হয়। সে দুটো তারে যারা ইলেকট্রিশিয়ান আছে তারা জানে যে একটা তারে তড়িৎ প্রবাহিত হয় আর একটা নিউট্রাল থাকে, কিন্তু ঘুরিয়ে যদি দিই তাহলে সেটা কিন্তু নিউট্রালটা ফেজ হয়ে যায়, ফেজটা নিউট্রাল হয়ে যায়। অর্থাৎ এই কথা দিয়ে আমি এটা বোঝাতে চাইছি যে আমাদের যে দেবদেবী আছে সেখানে আমরা পুরুষ এবং প্রকৃতি, আমরা যে সময় লক্ষ্মী, সরস্বতী, কালী, দুর্গা এবং শিব, কৃষ্ণ বিভিন্ন রকমের দেখছি, কিন্তু দেখুন ইলেকট্রিককে আমরা দেখতে পাই না। তো ইলেকট্রিকের সাহায্যে হ্যালোজেন লাইট চলছে, মাইক চলছে, ওয়াশিং মেশিন চলছে, তারপর ইলেকট্রিকের সাহায্যে রুম হিটার চলছে, এসি চলছে, ফ্যান চলছে, কিন্তু ইলেকট্রিক দেখতে কেমন? ইলেকট্রিকের উৎপত্তি স্থল কোথায়? তো কবির ভাষায় বলতে আছো অনল অনিলে, চির নভ নিলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। আমরা পেট্রোল ডিজেল থেকে ইলেকট্রিক তৈরি হচ্ছে, কয়লা থেকে ইলেকট্রিক তৈরি হচ্ছে, সূর্য থেকে ইলেকট্রিক তৈরি হচ্ছে, আমরা জল থেকে ইলেকট্রিক পাচ্ছি, এভাবে আমরা বিভিন্নভাবে ইলেকট্রিক পাচ্ছি, কিন্তু ইলেকট্রিক দেখতে কেমন? কিন্তু তার ক্রিয়াটা আমরা বিভিন্নভাবে পাচ্ছি। তা ঠিক তেমনি ইলেকট্রিকের শক্তিতে যেমন বাহ্য জগতে আমরা বিভিন্নভাবে উপকার পাচ্ছি, ঠিক তেমনিভাবে স্বয়ং স্রষ্টা ভগবান তিনি কখনো নিরাকার, কখনো সাকার, কখনো তিনি কৃষ্ণ, কখনো তিনি শিব, কখনো রাম, কখনো বুদ্ধ, কখনো চৈতন্য। আপনারা হয়তো বলবেন কী করে হচ্ছে? তাহলে একটা মাকে যদি আমি মা বলি, আমার গর্ভধারিণীকে, তো মা তো সাড়া দেবেন। তাকে কেউ পিসিমা বলছে, মাসিমা বলছে, কিংবা ঠাকুমা বলছে, তাহলে একই ব্যক্তি যদি 4-5টা নামে ডাকলে সাড়া দিয়ে থাকেন, তিনি কি পৃথক? একটা টিউবওয়েল থেকে জল পান করি, পানি পান করি, ওয়াটার ড্রিঙ্ক করি, টিউবওয়েলের মধ্যে কি 3টে জিনিস থাকে? পৃথিবীতে অনেক ধর্ম থাকতে পারে, অনেক মানুষের মতবাদ থাকতে পারে, অনেক চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু অনন্ত আকাশে এক সূর্য বিরাজমান। সেই সূর্য গোটা জগৎকে আলোকিত করছে। সানসেট, সানরাইজিং কখন হয় না। সূর্য তার কক্ষপথে ভ্রমণ করছে, আমরাও ঠিক তেমনিভাবে জন্মান্তর পরীক্ষা করছি। 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পরে মনুষ্য জীবন পেয়েছি। প্রতিশ্রুতি ছিলাম যখন ঊর্ধ্বপদে হেডবন্দি মাতৃ জঠরে ছিলাম, মায়ের জঠরে 10 মাস 10 দিন কীভাবে থাকা, মাকে কষ্ট দেওয়া, নিজে কষ্ট পাওয়া। ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যে ঠাকুর, আমার ভূমিষ্ঠের পরে আমরা সত্য কথা বলবো এবং তোমার আদর্শ উদ্দেশ্য মতো আমরা চলবো, আদর্শ জীবন গঠন করব। কিন্তু আমরা পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হই তখন পৃথিবীর যে মায়া, সেই মায়াতে আমরা ভুলে যাই। যেমন কুয়াশাচ্ছন্ন হলে যেমন আমরা দেখতে পাই না, কিংবা চোখে কালো চশমা চোখে দিলে যেন মেঘাচ্ছন্ন গগনে করুজ্জ্বল সূর্যকে যেমন আমরা মেঘাচ্ছন্ন দেখি, ঠিক তেমনিভাবে এই মায়াময় বিশ্বে আমরা তাকে উপভোগ করতে পারি না। তাই ভগবানের বিভিন্ন রূপ থাকলেও মূলত কিন্তু এক শক্তি বিভিন্নভাবেই আছেন। তো আমরা ভগবানকে পূজা করব কি দিয়ে? কি দিয়ে পুজিব তোমায় হে ভগবান? তোমারই দেয়া তনু, তোমারই দেয়া ধন, তোমারই দেয়া প্রাণ, তোমারই দেয়া মন, সকলে যে তোমারই দেওয়া,
সকলে যে কারিয়া লয় আমি কি করিতে পারিলাম? গঙ্গা জলে গঙ্গা পূজা করি আমরা।